আসসালামু আলাইকুম। 580টা হাঁসের বাচ্চা পালন করে খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হলো এই হিসাবটা আজকে আমি আপনাদেরকে দেব। 3 মাস অক্লান্ত পরিশ্রম করার পর হাঁস পালন করে হাঁস থেকে কত টাকা লাভ হলো সঠিক একটা তথ্য দেব। যারা হাঁস পালন করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তবে ভিডিওটা একটু বড় হতে পারে, কেননা 3 মাসের সম্পূর্ণ হিসাবটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা দেখলে আপনারা হাঁস সম্পর্কে সঠিক ধারণা পাবেন। যদি হাঁস পালন করে হাঁস থেকে লাভ করতে চান, অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। একটু পরে আমি আপনাদেরকে এই বিষয়ে জানাচ্ছি। এখানে যে ছোট পরিসরে ইনকিউবেটর মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এরকম দুটো মেশিনের অর্ডার করেছে একজন ভাই, মূলত হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটাবে সেজন্য। তো যাদের ছোট ছোট খামার আছে তারা কিন্তু খুব সহজে এইরকম মেশিন বানিয়ে অথবা ক্রয় করে আপনাদের খামারের ডিমগুলো এই ছোট ছোট মেশিনগুলোতে ফোটাতে পারেন। এতে কিন্তু খামার থেকে আরো বেশি পরিসরে লাভ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চা খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন রকম জটিলতা থাকে, কিন্তু এইরকম ছোট ছোট মেশিন থাকলে খুব সহজে আপনারা আপনাদের খামারে যে উৎপাদিত ডিমগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে ফোটাতে পারবেন। তো আমি মনে করি যাদের ছোট ছোট খামার আছে বা অল্প পরিসরে হাঁস মুরগি পালন করেন বা কোয়েল পাখি পালন করেন, তারা কিন্তু খুব সহজে এই মেশিনগুলো নিতে পারেন। তো যে আমার কাছ থেকে এই মেশিনটা নিয়েছে, সঙ্গে আমাকে কিছু ডিম নিয়ে আসতে বলেছে। তো ডিমটার আমি অর্ডার করেছি, সেটা হাটে নিয়ে আসে। এরপর তো সেই ভাইয়ের বাড়িতে চলে আসি। আসার পরে দেখলাম যে সেই ভাই হোয়াইট ইঁদুর পালতেছে, এগুলো নাকি বিদেশি ইঁদুর। তো এটা দেখার পর অনেক বেশি ভালো লেগেছে, একটু নাড়াচাড়া করে দেখলাম। তো এখানে ডিমটা নিয়ে আসার পর ডিমটা চেক করে দেখলাম যে আসলে এই ডিমের মধ্যে কয়েকটা ডিম খারাপ ছিল। তো আসলে মানুষকে বিশ্বাস করাই মুশকিল হয়। তো আমাকে অনেকবার বলেছে যে খুব ভালো ডিম, কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে নিয়ে আসার পরে দেখলাম যে 100টা ডিমের মধ্যে 10 থেকে 12টা ডিমের এইরকম অবস্থা। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে এই ডিমগুলো আমরা বিক্রি করে দেব। তার পরিবর্তে এর আগে আমি যেখান থেকে ডিম এনে ফুটিয়েছিলাম, তো সেখান থেকে ডিম আনে এই মেশিনে বসিয়ে দেব। তো এই যে খাবারের বস্তাটা দেখতে পাচ্ছেন, শেষে যে হাঁসের জন্য খাবার আনা হয়েছে তার মধ্যে একটা বস্তা অবশিষ্ট আছে। তো আশা করি এই বস্তাটার মধ্যে আমার যে 50টা হাঁস বিক্রি করার মতো আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, মূল আলোচনায় আসা যাক। বর্তমানে আমার হাঁস আছে 160টা, আর এই 160টার মধ্যে 60টা বিক্রি করব, আর বাকি থাকবে 100টা, এটা ডিমের জন্য রাখবো। তো প্রথম থেকে শুরু করা যাক। এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার কেনা বাচ্চা। এখানে 250 পিস বাচ্চা আছে, আর আমার ইনকিউবেটর মেশিন থেকে ফোটানো বাচ্চা ছিল 330টা। এই হচ্ছে টোটাল 580টা। এই 580টা বাচ্চা পালন করে খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হলো, তো এই হিসাবটা আজকে আমি আপনাদেরকে দিব। এই যে কেনা বাচ্চাগুলো, এগুলো পিস নিয়েছিল 40 টাকা। 250 বাচ্চার দাম হচ্ছে 10,000 টাকা। শুধুমাত্র এই বাচ্চাগুলো আমার কেনা ছিল। আর এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার মেশিন থেকে ফোটানো বাচ্চা। এগুলোর ডিম মূলত কেনা হয়েছে 5,500 টাকার ডিম। এই হচ্ছে টোটাল আমার বাচ্চার খরচ। তো যদি কেউ বাচ্চা ক্রয় করে পালন করেন, তো সেক্ষেত্রে তাদের যদি 40 টাকা বাচ্চার দাম হয়ে থাকে, তাহলে এই যে প্রায় 600 বাচ্চা, তো এটা মোটামুটি 24,000 টাকার মতো লাগবে। তো কোন সিস্টেমে এগুলো পালন করেছি, তো সেটা একটু বলার চেষ্টা করতেছি। সর্বপ্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমি যে এই যে এতগুলো হাঁস বা হাঁসের বাচ্চা পালন করেছি, কোনো রকম কিন্তু ঔষধ এগুলোকে আমি খাওয়াইনি। মানে আমার ওষুধ খরচ কিন্তু জিরো। তাই বলে কেউ যদি খামার করতে চান, তাহলে নতুন অবস্থায় কখনো ঔষধ বা ভ্যাকসিন ছাড়া হাঁস মুরগি পালন করতে যাবেন না। এক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আমি দীর্ঘদিন থেকে পালন করি, তাই হয়তো অভিজ্ঞতা আছে বলে বিনা ওষুধ বা বিনা ভ্যাকসিনে এগুলো লালন পালন করেছি। এছাড়াও কিন্তু আমি এগুলো মানে সবগুলো কিন্তু ডিমের জন্য পালন করিনি, মাংসের জন্য পালন করেছি। এই জন্য কিন্তু ঔষধকে খুব একটা বেশি প্রাধান্য দেইনি। এই যে একদিন বয়স থেকে শুরু করে এগুলোর বয়স আজকে যে 3 মাস, তো এই পর্যন্ত আনতে কত টাকা খরচ হয়েছে যদিও আগের ভিডিওতে বলেছি, তারপরও বলতেছি যেহেতু ফাইনাল হিসেবটা আমি আপনাদেরকে দিচ্ছি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম লাস্ট যে খাবারটা আনা হয়েছে, তো এরপর আর কিন্তু কোনো রকম খাবার আনা হয়নি। তো সেই ভিডিওতে 74,500 টাকার মতো খাবার এগুলোর জন্য লেগেছে। এটা শুধুমাত্র মানে ফিড খরচ, ফিড বা এর পাশাপাশি গমের যে ভুসি টুসি ছিল, তো এগুলো মিলে মোটামুটি এই খরচটা হয়েছে প্রায় আর কি 75,000 কাছাকাছি। তো এরপর কিন্তু আর কোনো রকম খাবার আনা হয়নি। তবে এখানে আর কিছু টাকার খাবার অ্যাড হবে। কিছু ধান কেনা হয়েছে, মোটামুটি 5,000 টাকার মতো ধান কেনা হয়েছে। তো এই হচ্ছে 80,000 টাকার মতো
এগুলোর পেছনে খাবার খরচ লেগেছে। এই যে একদিন বয়স থেকে শুরু করে 3 মাস বয়স পর্যন্ত প্রায় কিন্তু সব হাঁস বিক্রি করা শেষ। এখানে 60টার মতো হাঁস আছে, এটা বিক্রি করলে কমপ্লিট। তো 2-1 দিনের মধ্যে যে ভাইগুলোকে হাঁসগুলো পাইকারি দিয়েছিলাম, তো তারা আসবে নিয়ে যাবে। তো এখন যে খাবারটা আছে, এই খাবারে কিন্তু আমার যে হাঁস বিক্রি সেটা কমপ্লিট হবে, আর থাকবে 100টা। আর এই 100টা মূলত আমি ডিমের জন্য রাখবো। তো কত টাকার হাঁস বিক্রি করলাম, তো সেটা একটু আমি আপনাদেরকে বলতেছি। প্রথম থেকে শুরু করে মানে এই পর্যন্ত কত টাকার হাঁস বিক্রি করেছি, তো এই তথ্যটা প্রথমে আমি আপনাদেরকে দিই, তারপর কত টাকা লাভ হয়েছে তো সেটা বলবো। এগুলো যেহেতু আমি মানে ডিমের উদ্দেশ্যে পালন করতেছি না, মাংসের উদ্দেশ্যে পালন করতেছি, তো সেজন্য হাঁসের পরিমাণ যেহেতু বেশি ছিল, তো আগাম বিক্রি করা শুরু করে দিয়েছি। মোটামুটি যখন এগুলো 100 টাকার হয়েছে তখন থেকে বিক্রি করা শুরু করে দিয়েছি। তো মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে 117টা হাঁস বিক্রি করা হয়েছে 11,700 টাকা। আর বাকি যে হাঁসগুলো ছিল সেগুলো 2 মাস বয়স হয়ে গেলে তারপর থেকে বিক্রি করা শুরু করা হয়েছে। তো 400 টাকার যখন হয়েছে তখন থেকে কিন্তু বিক্রি করা শুরু করা হয়েছে। কিছু হাঁস 400 টাকা, কিছু 450 টাকা, কিছু 430 টাকা। তো এভাবে এগুলো বিক্রি করা হয়েছে। বর্তমানেও এগুলো এভাবে বিক্রি করা হয়েছে। তবে যতগুলো হাঁস বিক্রি করেছি সবগুলো কিন্তু কত টাকা বিক্রি করেছি এগুলো কিন্তু খাতায় পাই টু পাই লিখে রাখা হয়েছে। 580টা বাচ্চার মধ্যে এই পর্যন্ত আনতে মোটামুটি 20টা বাচ্চা যে কোথায় গেছে সেটা কিন্তু খুঁজে পাইনি। আর অবশিষ্ট ছিল 560টা। আর এই 560টার মধ্যে 117টা তো মানে 100 টাকা যখন হয়েছে তখন বিক্রি করা দেওয়া হয়েছে। আর বাকি ছিল মোটামুটি 443টা। তো এগুলো 400 টাকা থেকে শুরু করা হয়েছে, 500 পর্যন্ত বিক্রি করা হয়েছে। তো বর্তমানে যে 160টা হাঁস আছে, এই 160টার মধ্যে 60টা আমি যে বিক্রি করব, এগুলো কিন্তু 400 থেকে 450 টাকা বিক্রি করা যাবে। আর 100টা যেহেতু আমি রাখবো, তো এখানে কত টাকার হাঁস আছে তো সেটা একটু আগে আমি আপনাদেরকে বলি। তো এভারেজে যদি আমি এই যে 160টা হাঁস আছে, তো এটা যদি আমি 400 বা 450 টাকা করে ধরি, তাহলে কিন্তু এখানে এখনো 64,000 টাকার হাঁস আছে। আর এই হাঁসটা যদি আমি এখনই দেই, তারা কিন্তু এখনই 450 টাকা করে এটা নিয়ে যাবে, কিন্তু আমি যেহেতু রেখে দেবো 100টা, তো এটা আমি 450 টাকা করে ধরেই হিসাবটা করব। বাকি যে হাঁসগুলো বিক্রি করেছি সেটা তো আমার জানাই আছে। প্রথম যে 100 টাকা করে বিক্রি করেছি 117টা, এটা বিক্রি করেছি 11,700 টাকা। আর এই 443টা বড় হাঁসের দামে বিক্রি করেছি 1,99,350 টাকা। টোটাল হচ্ছে 2,11,050 টাকা। এটা আছে টোটাল হাঁস বিক্রির টাকা। এখান থেকে যদি বাচ্চার দাম 24,000 টাকা বাদ দেয়, তাহলে থাকে 1,87,000 টাকা। এই 1,87,000 টাকার মধ্যে 80,000 টাকা যদি খাবার খরচ বাদ দেয়, তাহলে আমার লাভ হচ্ছে 1,07,000 টাকা। তবে এখানে লিটার খরচ, বুলিং খরচ এটা ধরা হয়নি। এটা যদি আমি 7,000 টাকা বাদ দেই, তাহলে কিন্তু খুব সহজে এই যে 580টা হাঁস থেকে আমার 1,00,000 টাকা লাভ হচ্ছে। এর কোনো ভুল নেই। আজকে এ পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।